কার বাড়ির রে? দেখিস, ধরতে পারবি তো তুই? আমার ছেড়ে দিস না কিন্তু। এই দেখ সুমি, চেহারাটা দেখ। চলো, খাবি না? গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আর এই যে সারাদিন খাটাখাটনি করে রোদে টই টই করে ঘুরে, যদিও গাড়িতে করে গেছি, তবুও এত গরমে প্রচণ্ড কষ্ট হয়েছে। আর এখন চলে এসেছি আমাদের বাড়িতে। ঘর অন্ধকার, কি ভালো লাগছে রে। বোধহয় এটা এই তো এইটাই দিয়েছো তুমি। হ্যাঁ, এইটাতেই খেয়েছি আমি। আমার এরম টিফিন বাটি নেই না, দিচ্ছি। ওইটা রেখে তুমি, আর এটার মধ্যে আছে কুমড়ো শাক। কুমড়ো শাক খাবি তো তুমি এখন একটু? হ্যাঁ ওমা, একটু আমাদের জন্য এখন রেখে তুমি করো। আর মাছটা রেখে তিতলিকে টিফিন বক্সটা ধুয়ে দিয়ে দাও। দাদার জন্য একটু আলু কাবলি নিস। কত টাকা? 30 টাকা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখবি আমাদের খাওয়ার জায়গা কত। এটা তো বিশাল বাড়ি করছে কাকি। ঘুমায় ঘুমায় রান্না দেখে, কাকি ঘুমায় রান্না দেখে। জল রান্না করেনি, এই খাইনি রে ভাত, রান্না গরম। দেখি দেখবে কি কি রান্না হয়েছে। এটা কি? ঢাকা দে, লাউ ঢাকা দে। দেখ, ডাল, আমের টক। এটা তো আমের টক। আমের টক না আমের ডাল? ডাল টাল হবে, থাকবে না। মাছ করেনি কাকু, এখন মাছ খেতে চায় না। চল ঘুমাক, দুজনেই ঘুমায়। মেশিনে কি কাজ করে না? কাকু জব করে। জোর বাবা জব করে, দুজনেই ঘুমায়। এই কাকির কাছেই তো মেশিন ছিল। দরজা খোলা দিয়ে খাবার রান্না করে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। ভাত খাবি আগে? চল। কেন বলতো? আবার মিষ্টি খাইয়ে দেবো। তাড়াতাড়ি আয়। খরচা করে বলে যাচ্ছি যে আমার কাছে কোনো টিফিন বক্স নেই। বলতো টিফিন বক্স কোথায়? তোমার টিফিন বক্স কোথায় যাবে? উত্তর দে। ওই তোমার মেজমের বাড়ি। আমার বাড়িতে নেই। আমি এই যে নিয়ে এসে বলছি ওটা তোর। তারপর মার কাণ্ড দেখো। এত বাসন নিয়ে, এই বাসন এখন আমি কোথায় দেবো বলতাম? পাইনি খুঁজে, কোথাও নেই। আসো, কথা ছিল খেতে দেবে, বাসন মাজতে লেগেছে। মাসির কষ্ট হবে তাই। দাঁড়া, পেটে ব্যথা লাগছে। মাসির কষ্ট হবে তাই আমার মা বাসন মাজছে। বুঝলে, তাই তো। হ্যাঁ তাই তো, ওই জন্য মা বাসন মেজে দেয়, সাহায্য করে সে। হ্যাঁ, সে উঠানটা আমাদের পরিষ্কার করে রাখে তাই মা। তাই তো, তাই তো, কত বললে হয় না। তাই তো না রে, কি বলিস? হ্যাঁ, কে পকাই? আসো, যাচ্ছি না। এই দেখলি পকাই কাকু আসছে, তুই এদিকে এইখানে বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, কি খোঁজে? কি কি খোঁজে সে?
হয়েছে বাবা, কত ঝোল খাবে। এই তো কোল্ড ড্রিঙ্ক নামিয়েছে, গ্লাস পাচ্ছে না। কি হয়েছে? কপাল ফুচকা সাথে আমরা ফুচকে যাবে। কোন দিকের দরজা খোলা? আমার গ্লাসটা কোথায়? আমার গ্লাসটা কোথায়? কি? আমার গ্লাসটা কোথায়? তোর গ্লাস দেখি উঠে শুকে শুরু করে উঠাবো তাকে তুই দাও, তুমি দাও। এনো পকাই দে, এটা একটু নাও তো দাদা ট্রেনে। এনো গ্লাস আমি দিচ্ছি দাদা। দাদি কোথায় রেখেছে? ওই করে শুকে শুরু করে দেখিয়ে ওই ঠাকুর দাও, আসো। মা আমারে বললো কি বড় বড় মাছ চাঁদ দেখ করে, সেই হিসাবে আমি বললাম দেখো ছোট মাছ আছে। কি চলো, কি আছে? আসো। কি দেবো? গ্লাস? দাঁড়া দাঁড়া, তোর গ্লাস গ্লাস খুঁজতে আসতে। হ্যাঁ আছে। আর এই দেখো কি সুন্দর। আর এই দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, সমস্ত গন্ধরাজ। আর আমার বাবা দেখো মহা সুখে, এদিকে বাবা মা, এইদিকে শাশুমা, দুজনকে নিয়ে আমার বাবা মহা আনন্দে বিরাজ করছে। চলো, তিতলির মন ভারী হয়ে যায়। তিতলিকে গ্লাসটা দিই। দেখো তিতলির এটা গ্লাস, ওর জন্য সব জায়গায় রেখে রেখে যেতে হয় আমার। সোনুর বিয়ের সময় যা বাসটা খাইয়েছো, 9,000 টাকার দাম বাস খাইয়েছো, এখন আর অত লোড নিতে পারবো না। আচ্ছা অল্প করে কেন, একটা 1-1.5 হলে যেতে পারি। তো চল, বেশি যাবো না। চল। কোথায় যাবো? দেখি সারাতেই যাই। ও পাবো ওখানে? হ্যাঁ হ্যাঁ, চলো এখন আমরা খেতে বসবো। ওই দুখানা মাথা একদম নিয়ে দেখো তেলাপিয়া মাছ, নিম বেগুন। আমরা তো আজকে তেলাপিয়া। আর আমাকে ভাত অল্প দিয়েছে, বলে যে আমাকে ভাত দেয়নি। ডালটা করলো তিতলির জন্য। আমি শুধু বলছি মা একটু ডাল করো, একটু ডাল করো, আর কিছু করতে হবে। তোমার জন্য রাখছো মামা? হ্যাঁ, এটার মধ্যে আম ডাল আছে, নিয়ে এসলাম তিতলির জন্য। এই তো এই রান্নাতেই তোমার শনিবার রাত হয়ে যাবে। আসো, খেতে আসো, দুটো ভাত খাও, অল্প একটু নিয়ে আসো। থালা নাই বইলা খাবে না। থালা লাগাবে না, মাসির কষ্ট হবে। আমরা আসবো, মাসির কষ্ট হবে। আরে মাদার জন্য না, মানে 20 বার কোমরটা নিয়ে নিচু হয় আর ই হয়। দেখো কাণ্ড। শাড়ি, শাড়ি বলছে আজকে শাড়ি খুঁজে পেয়েছে মা, থালা খুঁজে পেয়েছে ফাইনালি। আর এই যে মাছের ঝোল খেয়েছে, এত ভালো খেতে হয়েছে মাছটা, তো নিয়ে যাবো মাছটা। আর মা বাড়ি থেকে আমরা নিয়ে এসেছিলাম, এখানে আছে রাবড়ি আর কি বলে ছানা, ছানাই। এই রাধা মাসের মিষ্টিটা খাবি? মা খেও, খাও না। ও মা, এই বেগুন রাখবে তো? না। হ্যাঁ না, খাবা না? না আমার ঘর অনেক আছে। এ মা, আমি শুধু শুধু নিয়ে আসলাম কেন? এই সময় কটা বেগুন খাবি তো? কেন? এ মা, আমি শুধু শুধু মার জন্য নিয়ে আসলাম। আরো ঠিক আছে, রেখে রাখ। মা বলে মার ফ্রিজে নাকি রয়েছে। আমার ফ্রিজ আছে, সোনু নিয়ে গেছে। আরে আমি বললাম না আছে, একেবারে নাইটা না। এই যে আমি 4টে নিলাম আর তুমি রাখো। খাবো। আচ্ছা মাথা দেবো, নেবো, বেলটা নেবো। কি নিয়ে যা তুই নে। তুই কি মাথা দেবো? দাও না, দাও। একজন নিলেই ভালো, যেমন কেন একজন নিলেই হতো? দাও, অনেক ঝোল আছে, দিয়ে দাও।
ওভারটাইম করছো? এই হচ্ছে মার, আর এই হচ্ছে মার মাসি, যে মাকে হেল্প করে। তো আমাদের উঠোনটা এত সুন্দর পরিষ্কার রাখে দেখে, এই দেখো মা বাসনগুলো মেজে রাখে। আমাদের উঠোন, এইদিকেও আরো জায়গা রয়েছে। আর এই যে দেখেছো ঝকঝক তকতক, এই জন্যে। আর যে ঠাকুরের বাসনে চকচক রাখে ওই জন্যে, আর মা বাসনগুলো মেজে রাখে। খুব খুশি হয়। আমার নিচু গায়ে থাকলে আরো খুশি হবো। ও তারপরে আসবে। এখন কি ঘর মুছবা? না না, তার দিয়ে দিতে। এখনো কিন্তু দুপুরের ভাত খাই নাই, তোমার দেরি হয়ে যাবে, কাজ করে যাবো তারপর। তুমি খাইয়ে নিতে। তো খেয়ে আসতে। খেয়ে আসো দিদি, আমার দেরি কোনো প্রশ্ন নাই। দেরি আছে একটু, শুধু আমার দেরি দিয়া গদুয়ার মূর্তিটা হাত বন্ধ হয়ে গেছে। জামা কাপড় সাবান নিয়ে গিয়ে ধুইয়া পরে খাবার খাও। খাও, এতক্ষণ না খেয়ে থাকি নাকি? না, আজকে খেয়ে গেছি। মাথাটা আছড়াই দি হয়ে গেছে, মাথাটা আছড়ে নি। চল, ওটা নিম পাতা। এই রান্না করবি? শাশুড়িকে রান্না করে খাওয়াবি? কেন খাওয়াবি? ডাকবে না দি? চলো চলো, আসলাম মা। চলো, আর শুয়ে থাকো না, মাসি কাজ করবে আবার। বন্ধ করবে কেন? থাক, এসে বন্ধ করে দে, বাস ফ্যান চালিয়ে শুয়ে থাকবা। চল চল চল, গাড়িতে বসে করে এখন। চল সুমিও নিয়েছিস? দেখো পোটলা খেয়েছে, মাসিমা পোটলা নিয়েছে। আমি কিছু নেইনি। কি? আমি কিছু নেইনি। এই যে দেখো, আমি কিছু, এই যে প্রমাণ, এই যে মুখ দেখো, এই যে মুখ, এই যে প্রমাণ। আমারটা এইটুকু নিয়ে, তাতে হচ্ছে আমি নিয়েছি, বুঝলি রিকি? আর ওই যে ওরটা ও কিছু নেয়নি। দুজনেরই সমান দিছে, একজন একটু লেদা পেটে একজন মাথা পাইছে। দেখছিস? সত্যি তাই। এই পেয়ারা গাছটাকে শুধু শুধু লাগিয়ে দেওয়া যেত। পেয়ারা গাছ, আমার পেয়ারা গাছ লাগবে না, আমার অনেক পেয়ারা গাছ আছে। আরে এই সাইডে লাগিয়ে দিও না, এই সাইড। না আরে বাবা, কেন, কি হবে? না আমার অনেক পেয়ারা গাছ আছে। ওই একটা এটা জবা গাছটা এটা নষ্ট হয়ে যায়। এই পেয়ারাটা ভালো পেয়ারা ছিল। তো এখন বাড়ি যাওয়ার পালা, আর ব্লগটাও শেষ করব। আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো।